পুরো মধ্যপ্রাচ্য এই মুহূর্তে জ্বলছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। পুরো অঞ্চল জুড়ে ব্যাপক মার্কিন সামরিক প্রস্তুতির পর ইউএস ফাইটার জেট, মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে। গত কয়েক ঘন্টায় ইরান, ইসরায়েল ও আমেরিকার হামলার শিকার হয়েছে। আর এর জবাবে ইরান তার সব সীমা অতিক্রম করে ইউএই, কাতার, কুয়েত, বাহরেন এবং এমনকি সৌদি আরবের ওপর হামলা চালিয়েছে। শুরু হয়ে গেছে ইরানের ভয়ঙ্কর প্রতিশোধ। তেহরানে আমেরিকা ও ইসরায়েলের বড় ধরনের হামলার কয়েক ঘন্টার মধ্যেই ব্যালিস্টিক মিসাইল পুরো মধ্যপ্রাচ্যের আকাশ আলোকিত করে তোলে, যার লক্ষ্য ছিল 4টি বড় আমেরিকান সামরিক ঘাঁটি। তারা পাম জুমেইরার বিলাসবহুল হোটেলগুলোতে হামলা চালিয়েছে, বুর্জ খলিফার চারপাশে ড্রোন চক্কর দিচ্ছে এবং দুবাই, যা হয়তো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, এখন তাদের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। এটি কোনো সাধারণ উত্তেজনা নয়। বিশ্ব এখন আগের চেয়ে যুদ্ধের অনেক বেশি কাছাকাছি। ইসরায়েল সফলভাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, সামরিক গোয়েন্দা প্রধান এবং সেনাপ্রধানকে হত্যা করেছে। আর এখন আয়াতুল্লাহ খামেনিও মৃত। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরান এখন প্রতিশ্রুতি দিয়েছে যে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক, ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক অভিযান চালাবে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন। ইরানি কর্মকর্তারা এক চূর্ণ বিচূর্ণকারী জবাবের শপথ নিয়েছেন এবং এই অঞ্চলের সমস্ত মার্কিন ও ইসরায়েলি সম্পদকে তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছেন। হঠাৎ একটি প্রশ্ন জাগে, বিশ্ব কিভাবে যুদ্ধের এই দ্বারপ্রান্তে পৌঁছালো? কেন ইসরায়েল ও আমেরিকা ইরানে হামলা চালালো? আর কেনই বা ইরান কাতার, সৌদি আরব এবং বাহরেনে হামলা করল? ইসরায়েল এবং ইরানের এই সংঘাতের গল্প শুরু হয়েছিল 2025 সালের মে মাসে, যখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায় যে ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সহজ কথায় বলতে গেলে, খনি থেকে পাওয়া ইউরেনিয়ামে U-235 নামের একটি অ্যাটম থাকে, যা দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয়। প্রাকৃতিকভাবে এটি থাকে মাত্র 0.7%, কিন্তু এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে এটিকে এক জায়গায় ঘনীভূত করা হয়। 3 to 5% ব্যবহৃত হয় বিদ্যুৎ কেন্দ্রে, 10 to 20% চিকিৎসায়, আর যখনই এটি 90%-এ পৌঁছায় তখন তা পারমাণবিক অস্ত্র তৈরির উপযুক্ত হয়ে যায়। আর ইরান 60 পার করে এখন 90%-এর দিকে এগোচ্ছে। পুরো বিশ্ব এখন হাই অ্যালার্টে আছে, কারণ সবাই সন্দেহ করছে কয়েকদিনের মধ্যেই ইরানের হাতে পারমাণবিক বোমা চলে আসবে। আর আমেরিকা পারমাণবিক বোমার বিষয়ে কতটা সিরিয়াস তা সবারই জানা। যখনই কোনো দেশ বোমা বানাতে গেছে, ইসরায়েল ও আমেরিকা এক হয়ে তা ধ্বংস করে দিয়েছে। যেমন 1981 সালে ইরাক যখন পারমাণবিক চুল্লি বানাতে যায়, ইসরায়েলি ফাইটার জেট বোমা বর্ষণ করে তা ধ্বংস করে দেয়, যেখান থেকেই সাদ্দাম হোসেনের পতন শুরু হয়েছিল। একইভাবে 2007 সালেও সিরিয়াকেও তারা থামিয়েছিল। আর এখন 2026 সালে ইরান যখন বোমা বানানোর দ্বারপ্রান্তে, ইসরায়েল ও আমেরিকা তাদের আটকাতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বে তো আমেরিকা, রাশিয়া, চীন, এমনকি পাকিস্তান বা উত্তর কোরিয়ার কাছেও পারমাণবিক বোমা আছে। তাহলে ইরানের বোমা নিয়ে এত সমস্যা কেন? এর 3টি মূল কারণ আছে। প্রথমত, ইরানের সর্বোচ্চ নেতা নিজেই বলেছিলেন ইসরায়েল একটি ক্যান্সারের মতো, যাকে সমূলে ধ্বংস করতে হবে। অন্য দেশগুলো যেখানে আত্মরক্ষার জন্য বোমা রাখে, ইরান সেটি বানাচ্ছে কেবল ইসরায়েলে হামলার জন্য। ইসরায়েল এতই ছোট যে একটি বোমাই তাদের পুরো দেশকে ধ্বংস করে দিতে পারে। ইরানের ব্যালিস্টিক মিসাইল মাত্র 8 মিনিটে ইসরায়েলে পৌঁছাতে পারে। বোমা ছাড়াই ইরান লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনে হুতি এবং সিরিয়ার জঙ্গিদের অর্থায়ন করে ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। ইসরায়েল 1979 সাল থেকে এই রেড অ্যালার্টে আছে। তাই ইসরায়েলের নীতি হলো, আগে গুলি করো, পরে প্রশ্ন করো। তারা চায় না ইরান কোনোভাবেই পারমাণবিক হামলা করার সুযোগ পাক। এটাই ইরানে হামলার প্রথম কারণ। দ্বিতীয় কারণটি হলো আমেরিকার স্বার্থ এবং গ্লোবাল ইকোনমি। ম্যাপের দিকে তাকালে দেখবেন স্ট্রেট অফ হরমুজ। এটি এমন একটি সংকীর্ণ সমুদ্রপথ যা দিয়ে পুরো বিশ্বের দৈনন্দিন অপরিশোধিত তেলের 20% যাতায়াত করে। সৌদি আরব, ইউএই, কুয়েত মতো দেশগুলো এই পথেই তেল রপ্তানি করে। এটি কার্যত বিশ্বের অর্থনীতির লাইফলাইন। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি আর চরম মন্দা দেখা দেবে। ইরান পারমাণবিক শক্তিধর হলে এই হরমুজ প্রণালীর ওপর এমন শক্তিশালী নিয়ন্ত্রণ পাবে যে তারা আমেরিকাকেও ব্ল্যাকমেল করতে পারবে। তাই আমেরিকা যে কোনো মূল্যে তাদের আটকাতে চায়। তৃতীয় এবং শেষ কারণ হলো, ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এক পারমাণবিক অস্ত্রের উন্মাদনা শুরু হবে। আতঙ্কে সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত সহ সব দেশ বোমা বানাতে চাইবে। সৌদি যুবরাজ তো প্রকাশ্যে বলে দিয়েছেন, ইরান যদি বোমা পায় তাহলে নিজেদের রক্ষার্থে আমরাও তা বানাবো। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এবং ভয়ঙ্কর।
ইরান এবার শুধু আমেরিকান সামরিক ঘাঁটিতেই নয়, বরং ইউএই, সৌদি আরব, কাতার ও বাহরেনের মতো বেসামরিক এলাকাতেও হামলা করেছে। পুরো মধ্যপ্রাচ্য এখন রেড অ্যালার্টে। এবারের হামলায় মধ্যপ্রাচ্যের সব দেশ জোটবদ্ধ হয়ে ইরানকে ধ্বংস করতে পারে। এখন বিশ্বের একটাই আশা, রাশিয়া এবং চীন যেন কোনোভাবেই এই যুদ্ধে হস্তক্ষেপ না করে, কারণ তারা জড়ালে বিশ্ব নিশ্চিতভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের কবলে পড়বে। পারমাণবিক যুদ্ধ এমন এক দুঃস্বপ্ন যা আমরা আমাদের জীবদ্দশায় কখনোই দেখতে চাই না। এটাই ছিল 2026 সালের ইরান ইসরায়েল সংঘাতের পুরো ঘটনা, আর আমরা কেবল আশা করতে পারি বিশ্ব খুব দ্রুত শান্তিতে ফিরে আসবে। আজকের মতো আমার পক্ষ থেকে এটুকুই। যদি এই কেস স্টাডি থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে লাইক দিন এবং আরও এমন জিওপলিটিক্যাল গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।